বেলভিউ ক্লিনিকের ভিতরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। চোর চোর স্লোগান, ছোড়া হয় ডিম, উড়ে আসে জুতো, হেলমেট পরেও রক্ষা পাননি। শনিবার এভাবেই সোনারপুরে মারমুখী জনতার মাঝে পড়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাকে উদ্ধার করলে কোনো রকমে এলাকা ছাড়েন তিনি। কলকাতায় ফেরার পর হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু প্রথমে অ্যাপোলো ও পরে বেলভিউ, দুই বেসরকারি হাসপাতালেই ভর্তি হতে পারেননি তিনি। এটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে তার শারীরিক পরীক্ষার পর কোনো কিছু উদ্বেগজনক পাওয়া যায়নি। তার যে চোট লাগার কথা, যা চোটের কথা বলা হয়েছিল বা ডিম ছোড়া হয়েছিল, টানা হেঁচড়া করা হয়েছিল, সব কিছুর বিষয় রয়েছে। সব বিষয়গুলো চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন এবং পরীক্ষা করে তারা মনে করেন যে এই মুহূর্তে তাকে ভর্তি করার মতো সেরকম উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই। প্রাথমিক পর্যবেক্ষণে বেলভিউ ক্লিনিকের তরফে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। বুকের ওপর কিছু আঁচড়ের দাগ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, সম্পূর্ণ সচেতন রয়েছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। When I was sitting with Mr. Tandon, who is the administrator of this hospital, he was sitting behind me and he was requesting me that he is getting threat call from the police in different corners, and that time he was talking to DC South and also the BJP leaders are threatening to him. এরপর রবিবার সোশ্যাল মিডিয়ায় বেলভিউ ক্লিনিকের ভিতরের একটি ভিডিও পোস্ট করেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। Sorry, Mr. Tandon, we have done the wrong thing. Please remember what else we have done for you. God will not excuse you. How about your head to administration, police? You forcefully took me, misleaded, you didn't, you never treated the patient. You should be exempt for it. Everybody will remember this arrogance. Don't go with us. Just to see on yourself, you are running the hospital, taking the doctor, because BJP is in power. Tomorrow if the central government is not done, then we will take care. For your health, you should be safe and sound. এই ভিডিওটি পোস্ট করে এক্স হ্যান্ডেলে দেবজিৎ লেখেন, ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডনকে হুমকি দেওয়ার অভিযোগ এবং মেডিকেল রিপোর্টে কোনো উল্লেখযোগ্য আঘাতের চিহ্ন না থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকে শুনুক, লোকে জানুক, লোকে দেখুক যে কি হয়েছে আসলে। এই যে দুর্ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত তো ওনারা ভুলেই গেছেন যে উনি এখন বিদায়ী মুখ্যমন্ত্রীও নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার দলের সাংসদ, তিনি যে ভাষায় মানুষকে উত্তেজিত করেছেন তার প্রতিফল কীরকম হয় সবাই দেখুন। কারা কীরকমভাবে কথাবার্তা বলেছিলেন আর এখন সত্যি সত্যি জনরোষ এলে কীরকম হয় সেটাও তো মানুষের কাছে যাওয়া দরকার। শনিবার রাতে বেলভিউ থেকে বেরিয়ে অভিষেককে ভর্তি না নেওয়ার জন্য প্রশাসনকে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রোগের ভিত্তিতে ভর্তি করা হবে, ইনজুরি কোথায়, উনি পড়েননি, কোথাও পড়তে দেখা যায়নি, বরঞ্চ এখন একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাতে দেখা যাচ্ছে উনি নিজে নিজের জামা ছিঁড়ছেন। যে বেটা মরেই আছে তাকে মেরে লাভ কি? শনিবার রাত পর্যন্ত অভিষেকের হাসপাতাল পর্ব নিয়ে এই টানাপোড়েন ঘিরে কটাক্ষ করেছে কংগ্রেস। টিম মেরেছে, হয়তো ভর্তি করার দরকার পড়েনি। মমতা ব্যানার্জি তো করবেই, তার নিজের খোকাবাবুর উপর হামলা হয়েছে, সেটা এটাকে নিয়ে বাজার গরম করবেই। রবিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে হেঁটে হেঁটে অভিষেকের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দীপক ঘোষ, রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।